নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে চৈত্র মাস। এই চৈত্র মাসে যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তবে ভুল করেও কাউকে বলবেন না, কারণ তাহলে বুঝতে হবে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হতে চলেছে আপনার গৃহ থেকে। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই চৈত্র মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছরের সূচনা হয়। পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরের আগমন ঘটে। চৈত্র মাসে শনি মঙ্গলবারে এই উপায় যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো ফল পেতে পারবেন। চৈত্র মাসে শনি মঙ্গলবারে হনুমানজির পূজা আরাধনা করুন। হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন, হনুমানজির ভোগে লাড্ডু ও কলা নিবেদন করুন এবং শনি মঙ্গলবার পারলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। চৈত্র মাসে শনি মঙ্গলবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকে আছেন যারা পুরো চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। চৈত্র মাসে মা দুর্গা বা মা কালীর পূজা আরাধনা করুন এবং পূজার পর চৈত্র মাসে বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মী চরণের কাছে গোটা নিখুঁত একটি পান, তার উপরে ফিটকিরি দিয়ে নিবেদন করুন। পূজার পর একটি লাল শালু কাপড়ে সেই পান এবং ফিটকারি ভালো করে মুড়ে গিঁট দিয়ে বাড়ির সদর দরজার সামনে গোপনে বেঁধে দিন। এর ফলে গৃহে কখনোই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। বাস্তুদোষ, নজর দোষ, গ্রহদোষ এই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। চৈত্র মাসে নিমের সাথে মিষ্টি বা গুড় খাওয়া অত্যন্তই উপকারী। চৈত্র মাসে যতটা সম্ভব দুধ খাওয়া কম করতে বলা হয়। দুধের পরিবর্তে দই আপনারা খেতে পারেন। পরিবেশ থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। প্রথম যে সংকেতটির কথা এখন আমি আপনাদের বলবো তা হলো, ভোরবেলা যদি আপনার স্বপ্নে শঙ্খের দর্শন করেন, এটি অত্যন্তই শুভ একটি ঘটনা। শাস্ত্র অনুযায়ী শঙ্খ অত্যন্তই শুভ। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে একটি শঙ্খ অবশ্যই থাকবে, কারণ নিত্য পূজাতে আমাদের শঙ্খের প্রয়োজন। শাস্ত্রের মধ্যে আপনারা যদি স্বপ্নে শঙ্খ দেখেন বা শঙ্খের আওয়াজ শোনেন, অথবা সকালে ঘুম থেকে উঠেই যদি আপনারা শঙ্খের আওয়াজ শুনতে পারেন, তাহলে আপনাদের জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হবে। দ্বিতীয়ত, গৃহে যদি হঠাৎ করে কালো পিঁপড়ে আনাগোনা হয়, তাহলে বন্ধুরা এটি আপনাদের জন্য একটি শুভ সংকেত। পিঁপড়ে যদি আপনার বাড়িতে এসে গোল গোল করে ঘোরে বা কোনো খাবার যদি মুখে করে নিয়ে ঘুরতে থাকে, তাহলে আপনার প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হতে চলেছে। আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ আগমনের নতুন পথ খুলে যাবে। আপনাদের গৃহে যদি কোনো পাখি এসে বাসা করে বা আপনার স্বপ্নে যদি পাখির বাসা দর্শন করেন, এটি আপনার জীবনে খুবই শুভ শক্তির ইঙ্গিত নিয়ে আসে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী গৃহে পাখির আনাগোনা মা লক্ষ্মী আগমনের ইঙ্গিত নিয়ে আসে। পাখির আনাগোনা গৃহের জন্য অত্যন্ত শুভ। আপনার গৃহে যদি পাখি বাসা করে থাকে, কখনোই সেই পাখির বাসা কোনো রকমভাবে ক্ষতি করবেন না। যদি বাড়ির উঠানে চড়ুই পাখির আনাগোনা শুরু হয়, আর যদি জোড়া জোড়া চড়ুই পাখি দেখতে পান, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর তৎক্ষণাৎ সেই চড়ুই পাখির দিকে আপনারা দানা ছড়িয়ে দিন, এবং সেই দানা যদি চড়ুই পাখি খায়, তাহলে বুঝবেন আপনার দোরগোড়ায় সুখ সমৃদ্ধি আসতে চলেছে। বা আপনার বাড়ির দোরগোড়ায় কোনো গাভী বা গরু যদি গৃহের সামনে হঠাৎ করে এসে থেমে যায়, বা ইদানিং খুব ঘন ঘন আপনার বাড়ির সামনে কোনো গরু আসছে, তখন সঙ্গে সঙ্গে সেই গাভী বা গরুকে আপনার ঘরে যা রয়েছে রুটি, বিস্কুট, ফল, নানান রকম সবজি বা সবজির খোলা বা নিরামিষ ভাত যাই হোক না কেন, আপনারা যদি সেই গাভীকে খেতে দেন এবং সেই গাভী যদি খেয়ে চলে যায়, তাহলে আপনাদের জীবন থেকে খারাপ সময় নিয়ে চলে যাবে। খুব শীঘ্রই আপনাদের জীবনে আসতে চলেছে ভালো সময়। তো বন্ধুরা, এই সংকেতগুলি যদি আপনারা চৈত্র মাসে পেয়ে থাকেন, তাহলে এই সংকেতগুলি থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের পরিবর্তন হতে চলেছে, আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে।
তো বন্ধু আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মীর জয়।